ফুলফিল করানোর যে প্রচেষ্টা সেটা চলছে এবং টিআরবিটির মাধ্যমে যাতে পরীক্ষা নিয়ে আমাদের স্কুলগুলোতে টিচার দেওয়া যায়, নন টিচিং স্টাফ দেওয়া যায়, যেমন জিআরবিটি আছে, টিআরবিটি আছে, এই পরীক্ষাগুলোর মাধ্যমে যাতে দেওয়া যায় সেই প্রচেষ্টায় আমাদের মাননীয় যে গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস অনুযায়ী কি আপনারা পাবে মনে হয়? হ্যাঁ পাবে। দিয়ে তো আমাদের পাওয়ার কথা 22% দিয়ে আমাদের বাকি আশা রাখছি আমরা পাবো। এটাও আশা না? হ্যাঁ। হ্যাঁ, এই পে কমিশন পাবলিশ হলে তো অবশ্যই আমাদেরও রাজ্যেও সেই এই পে কমিশন হবে। সেটা আমাদের আমরা পে কমিশন কবে পেয়েছিলেন আপনারা? লাস্ট পে কমিশন আমরা পেয়েছিলাম 2016 তে, তার রিভিউ 2016। হ্যাঁ, 2016 তে রিভিউ পেয়েছিলাম। ঠিক আছে। হ্যাঁ, তারপর তো এরপর আশা করছি তারপর তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কোনো পে কমিশন করানো হয়নি। কিন্তু আমাদের স্টেটে আমাদের সরকার আসার পর আমাদের একটা বেনিফিট ফ্যাক্টর দিয়েছিল, যেটা ফিটমেন্ট ফ্যাক্টর আমরা বলি। সেই ফিটমেন্ট ফ্যাক্টর 0.32 বাড়িয়েছিল, যে বাড়ানোর ফলশ্রুতিতে আমাদের যে ইয়েটা বেসিকটা এমন একটা জায়গায় আজকে মোটামুটি পৌঁছছে যেটা আমরা ডাল ভাত খেয়ে চলতে পারছি। এটা অস্বীকার করার কোনো কারণে, যদি এই 0.32% ফিটমেন্ট ফ্যাক্টর না দেওয়া হতো তাহলে আমাদের কিন্তু ভীষণ সমস্যা হতো, কারণ এখানে আমাদের বেসিকটা বেশ বেড়েছে। হ্যাঁ, আপগ্রেডেশন ফ্রম জিটি এন্ড জিটি টু হ্যাঁ, ওইটা একটা সমস্যা। এটা সারা রাজ্যের ক্ষেত্রে, শুধু এটা আমাদের গার্জেনদের ক্ষেত্রে না, আমাদের যারা সরকারি শিক্ষকরা রয়েছেন তাদের ক্ষেত্রেও সেই সমস্যাটা আছে। মানে পারমিশন নিয়েও পড়াশোনা করার পরও দেখা যাচ্ছে যে ওরা যদি জিটি হিসাবে জয়েন করেন যে জিটি থেকে যাচ্ছে, ওরা কোনোভাবে পিজিটি হতে পারছেন না বা ফিনান্সিয়ালও বেনিফিট পাচ্ছেন না। তো এখন তো আবার যে সিস্টেম, সেই সিস্টেম টিআরবিটির পরীক্ষার মাধ্যমে হয়তো পিজিটি হতে হবে। তো সেই বিষয়টাও আমরা চাইছি যে একটু যদি বেনিফিটটা দেওয়া হয় যারা একটা পার্টিকুলার টাইম ধরে, কারণ সমস্ত ইয়েগুলো তো হয় প্রসপেক্টিভ থিঙ্কিং এ, রেট্রোস্পেক্টিভ তো আর কিছু হয় না। তো প্রসপেক্টিভ থিঙ্কিং করে যদি একটা টাইম ধরে টাইম কাউন্ট করে এই কাজটাও যদি করা হয় মাননীয় গভর্নমেন্টের কাছে, সেটাও আমাদের একটা অনুরোধ থাকবে। নাম্বার 14 is সার্ভিস টেনিউর extending to 62 ইয়ার্স। হ্যাঁ, extended to 62 ইয়ার্স। ঠিক আছে, আদৌ কি সম্ভব এটা? এটা আমাদের সংগঠনের এই ডিমান্ডটা তো আপনার অনেক আগে থেকে, হ্যাঁ 2012 না, এর আগে থেকে, অনেক আগে থেকে। হ্যাঁ, সেই ডিমান্ডটা যেহেতু কলেজ যে 65 ইয়ার্স করার একটা প্ল্যান চলছে, আমাদের সংগঠনের পক্ষ থেকে আগের থেকে এবিআরসিএম আসার পর এই কলেজের যে 62টাকে 65 ইয়ার্স করার একটা প্ল্যান চলছে, সেই জায়গাতে আমাদের অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ, যেটা আমাদের সেন্ট্রাল কমিটি নিউ দিল্লি, ওইখান থেকে একটা দাবি উঠছে কলেজকে 65 করতে হবে। তো সেই জায়গাতে আমাদেরও যারা শিক্ষকতা করি তাদেরও একটা সরকারের কাছে, মাননীয় সরকারের কাছে একটা দাবি থাকবে যে এই বিষয়টাও যাতে 62 ইয়ার্স করা যায় কিনা না সেই বিষয়ে চিন্তা করে। এবার হচ্ছে যে আপনি বললেন যে এবার আপনারা কি গভর্নমেন্টের কাছে কোনো ডেপুটেশন বা কোনো ডিমান্ড প্লেস করেছেন আপনারা স্টেট গভর্নমেন্টের কাছে? এটা আমাদের যে নেক্সট কনভেনশন হবে 7 তারিখ, সেই 7 তারিখ কনভেনশনের সমস্ত বিষয়গুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের শিক্ষামন্ত্রী ওনার হাতে আমরা তুলে দেব। না, আমি এটা বলছি না, আমি আর কথা হচ্ছে যে আপনারা সংগঠন তো আসছেন না, ঠিক আছে? 2015 তো হ্যাঁ, এই ডিমান্ডগুলো কি আপনারা কি স্টেট গভর্নমেন্টের কাছে প্লেস করেছিলেন কোনোদিন? হ্যাঁ, এর আগে প্লেস করেছিলাম। লাস্ট কবে করেছিলেন? লাস্ট তো আমাদের লাস্ট কনভেনশন না, এর আগে আমরা করেছিলাম, তার মধ্যে অনেকগুলি ডিমান্ড আমাদের করেছিলেন। আমরা আমাদের লাস্ট কনভেনশনের যে বিষয়গুলো 22তে আমরা তুলে ধরেছিলাম, তার মধ্যে থেকে যে সমস্ত স্কুলগুলোর যে একেবারে ভগ্নপ্রায় অবস্থা ছিল, একেবারে ভগ্নপ্রায়, একবারে ছাত্র যেতে পারে, ঠিক আছে, আমি ওই বিষয়গুলো প্রসঙ্গে পরে আসি। আমার কথা হচ্ছে যে আপনাদের টিচারদের যে সমস্যাগুলো, আপনারা এখানে যে ডিমান্ডগুলো করেছেন, বিশেষ করে 17টা পর্যন্ত 1 to 70, ঠিক আছে, এটা তো টিচারদের সমস্যা হতে ওনাদের। আপনারা এই ব্যাপারে আপনারা কি অ্যান্সার পেয়েছেন গভর্নমেন্ট থেকে? বিগত যে ইয়ে ছিলেন, আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন, ওনার কাছে এগুলো আমরা সাবমিট করেছিলাম, এবং কিছু কিছু ক্ষেত্রে তো কিছু পরিবর্তন এসছে, এবং যেগুলো পরিবর্তন এসছে সেগুলো কিন্তু এখানে আমরা দিইনি। যেমন কিছু স্কুল বাড়ি একেবারে নতুন করে নির্মাণ হচ্ছে, যেটা একেবারে ভগ্নপ্রায় অবস্থা আছে, প্রায় 7-8টা স্কুল। আমার প্রশ্নটা কিন্তু হচ্ছে আরেক রকম।
আমার প্রশ্নটা হচ্ছে যে আপনাদের যে ডিমান্ড মানে টিচারদের যে প্রবলেম গুলো এই বিষয়ে আপনাদের এডুকেশন মিনিস্টার রতন না কি বলেছিলেন? এই তো এরপর থেকে তো শুরু হলো আমাদের গ্রান্টের রুল যেটা আরোপি যেটা সেই আরোপিটা পরিবর্তন করা। প্রথম উনি যেটা ডিসাইড করেছিলেন যে এই আরোপি যদি আমরা সংশোধন না করি তাহলে সেটাকে আমরা আরোপি চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আরোপি 2020 তো বেরিয়েছে, বেরোনোর পরে নতুন যে সিদ্ধান্ত সেটা হলো টিআরবিটি এবং জিআরবিটির মাধ্যমে টিচিং এবং নন টিচিং স্টাফ। আপনাদের এখন টিচারদের স্ট্রেংথ কত? এখন তো একদম কম, তো সারা রাজ্যে 1000 সামথিং আছে, খুব বেশি নেই। 1000 থেকে কতগুলো আছে? টোটাল 42টা, টোটাল 42 রান করছে। 42 হ্যাঁ 42 রান করছে। এমনি প্রাইমারি কত? 11 প্রাইমারি 10 আর 29 সেকেন্ডারি। হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট কত? 26,000 এর মতো স্টুডেন্ট আছে টোটাল। ইংলিশ মিডিয়াম না, কারণ আমরা ওইখানে আরেকটা জিনিস আপনি এই 7 নম্বর যে পয়েন্টটা, 7 নম্বরটা পয়েন্টটাকে আমি খুব ফলো করতে চাইছি, কারণ আমরা সমগ্র শিক্ষার কোনো গ্রান্ট পাই না। হ্যাঁ, কারণ এর আগে যখন ছিল মাধ্যমিক শিক্ষা আর সর্বশিক্ষা, তখন একবার শুধু আমরা স্কুল গ্রান্ট হিসাবে আমাদের ছেলে মেয়েদের ড্রেস গ্রান্টটা পেয়েছিলাম। এরপরে সেটাকে সমগ্র শিক্ষা করা হয়েছে, সেটাও তো অনেক আগের ঘটনা, আপনাদেরও জানা আছে। এরপর থেকে 2016-তে যে কোনো কারণে থেকে আমরা আর কোনো গ্রান্ট সেখান থেকে আমরা পাই না। তো যার ফলে আমরা কম্পোজিট গ্রান্ট যেগুলো আছে, যেমন ধরুন ড্রেস গ্রান্ট, ধরুন স্পোর্টস গ্রান্ট, যেমন ধরুন এক্সকারশন গ্রান্ট, তারপরে এখান থেকে আরো বিভিন্ন গ্রান্ট থাকে না। আরেকটা বিষয় স্যার, ব্যাপারটা হচ্ছে যে মিড ডে মিল নিয়ে কমপ্লেন প্রায়ই আছে, ঠিক আছে? এই ব্যাপারটা আপনাদের কি বলবেন? মিড ডে মিল আমাদের স্কুলগুলোতে তো খুব একটা প্রবলেম নেই, কোনো প্রবলেম এখন পর্যন্ত ফাইন্ড আউট করা যায়। আমাদের স্কুলে প্রায় আমাদের যে এইডেড স্কুল যেগুলো আছে সেগুলো থেকে কোনো স্কুল আমরাও খবর নেই, আমাদের খবরে এই জিনিসগুলো উঠে আসে না, মিড ডে মিলে কোনো সমস্যা উঠে আসে। আচ্ছা, আপনাদের তো কনফারেন্স করতে আপনার 7 তারিখ, 7 এটা কি একদিনেরই কনফারেন্স? একদিনের দুটো সেশনে হবে। এখানে আপনার কে আছেন? প্রেসিডেন্ট আছেন আর সেক্রেটারি আছেন? প্রেসিডেন্ট কে? প্রেসিডেন্ট আমি। আর সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি প্রণব মজুমদার। হোয়াটসঅ্যাপ নাম্বার তো এগুলো? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, একটা বিষয়, কিভাবে ইদানিং অনেকগুলো তো নিয়োগ হয়েছে, আপনাদের 42টা স্কুলে কি পেয়েছেন? টিআরবিটি অ্যাকচুয়ালি কি, আমাদের গ্র্যাজুয়েটের সিস্টেমটা আলাদা, গভর্নমেন্ট আর আমাদের সিস্টেম আলাদা চলে। আমাদের সিস্টেম হচ্ছে আগে পোস্ট ক্রিয়েশন লাগে, গ্র্যাজুয়েটের পোস্ট ক্রিয়েশন হলে তারপর টিআরবিটির মাধ্যমে আমাদের নেওয়া হবে। এখনো কোনো পোস্ট ক্রিয়েশন হয়নি, প্রসেস চলছে। এখন আপনাদের 42টা স্কুলে ভ্যাকেন্সি কত? ভ্যাকেন্সি 529 জনের একটা ভ্যাকেন্সি আমরা করে দিয়েছি। এখন কয়টা বের হয় এখন জানি না, যেখানে দরকার সেই অনুসারে পোস্ট ক্রিয়েশন হবে। 529টা আমরা মোটামুটি জমা দিয়েছি, সেটা কবে প্লেস করেছিলেন আপনারা? হয়ে গেছে অনেকদিন। তো এটা নিয়ে কাজ চলছে ডিপার্টমেন্টের, যে কথা আমরা বললাম যে কাজ চলছে, দেখা যাক কি হয়। তো আগামী আমরা কনভেনশনে ডাইরেক্ট আমাদের এডুকেশন মিনিস্টার এবং সিএম যে ওনার সাথে এই ব্যাপারে সরাসরি কথা বলবো, যত তাড়াতাড়ি সম্ভব এগুলিতে ফিল আপ।